আসসালামু আলাইকুম। আপনারা যারা ইউরোপে গিয়ে ইউরোপে আপনাদের লাইফটা সেট করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে খুব সহজে স্লোভেনিয়াতে যেতে পারেন। কারণ স্লোভেনিয়া কিন্তু আপনার স্যালারির দিক থেকে সবথেকে বেশি স্যালারি একটা দেশ এবং সবথেকে ভালো অ্যামাউন্ট স্যালারি কিন্তু তারা দিয়ে থাকে। তাদের যে বেসিক স্যালারিটা সেটা কিন্তু আপনার 1277 ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,60,000 থেকে 1,80,000 টাকার কাছাকাছি। তো আপনি যদি স্লোভেনিয়াতে কোনো একটা জব নিতে পারেন, কোনো একটা কোম্পানিতে জব নেন, তাহলে কিন্তু এই যে বেসিক স্যালারিটা আপনাকে মেনটেন করতে হবে এবং যে কোম্পানিতে আপনি জব নেবেন সেই কোম্পানি কিন্তু আপনাকে 1277 ইউরো স্যালারি দিতে বাধ্য থাকবে। তো এই যে প্রায় প্রতি মাসে 1,80,000 বা 1,60,000 টাকা স্যালারি নিয়ে কিন্তু আপনি আপনার লাইফটা সেখানে ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে সেটেল করে নিতে পারবেন খুব সহজে। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো যারা বর্তমান সময়ে ইউরোপের কোনো একটা দেশে গিয়ে আপনার লাইফটা সেট করতে চান, তারা কিভাবে স্লোভেনিয়াতে যাবেন এবং কিভাবে আপনারা সেখানে গিয়ে কোনো একটা জব ম্যানেজ করতে পারবেন, সেখানে যেতে আপনার কোন কোন প্রসিডিউর মেনটেন করতে হবে, সেখানে যাওয়ার খরচটা কি, ইন ডিটেল সব কিছু মিলেই কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তবে আপনাদের কাছে তার আগে ছোট একটা রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের যদি কোনো ধরনের কোনো মূল্যবান মতামত বা কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে লিখে রাখতে পারেন, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন। তো বন্ধু, স্লোভেনিয়া কিন্তু একটা সেনজেন কান্ট্রি এবং স্লোভেনিয়ার যে ভিসা অ্যাপ্লাই করা বা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করা কিন্তু আপনি খুব সহজে বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং আপনি কোন কোন ডকুমেন্টসগুলো ভিসার জন্য অ্যাপ্লাই করার সময় আপনার ফাইলের ভিতরে রাখবেন, কোন কোন ডকুমেন্টসগুলো দিলে আপনার ভিসাটা খুব ইজি ওয়েতে অ্যাপ্রুভাল, এবং আপনার ডকুমেন্টসগুলো যদি আপনি প্রপার ওয়েতে সাবমিশন করতে পারেন অ্যাজ লাইক আপনার প্রফেশনাল যে ডকুমেন্টসগুলো সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই সাবমিট করতে হবে। আপনার ফিনান্সিয়াল যে কন্ডিশন আছে, ফিনান্সিয়াল যে টাইসটা আছে কান্ট্রিতে, বাংলাদেশে আপনি কোন ধরনের জব করেন বা কি ব্যবসা করেন, আপনার সেখান থেকে দৈনিক বা মাসিক বা অ্যানুয়াল কেমন টাকা ইনকাম আসে, তো এই যে বিষয়গুলো আছে এগুলো আপনি যদি সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন, আপনার বাংলাদেশের ফ্যামিলি টাইসটা কেমন আছে, এই যে একটা বিষয়, এটাও যদি আপনি ভালোভাবে উপস্থাপন করতে পারেন, তাহলে কিন্তু স্লোভেনিয়ার ট্যুরিস্ট ভিসাটা অ্যাপ্রুভাল পাওয়া খুবই সহজ একটা বিষয়। এবং এটা অ্যাপ্রুভাল পেতে আপনাকে বিশাল যে আকাশ কুসুম চিন্তা করতে হবে বা অনেক ডকুমেন্টসের মাধ্যমে আপনার ফাইলটা অ্যাপ্রুভাল নিতে হবে, বিষয়টা কিন্তু মোটেও এরকম নয়। আপনি কিন্তু চাইলে খুব সহজে মাত্র কয়েকটা ডকুমেন্টস, আমি প্রথমে আপনাকে বলছি যে আপনার যে ফিনান্সিয়াল কন্ডিশন বা আপনার যে ইনকামের সোর্সগুলো আছে, আপনার ফ্যামিলি টাইস, এই যে বিষয়গুলো, মাত্র এই গুটি কয়েক বিষয় যদি আপনি সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন, তাহলে কিন্তু স্লোভেনিয়ার ট্যুরিস্ট ভিসাটা আপনি খুব ইজি ওয়েতে অ্যাপ্রুভাল নিয়ে স্লোভেনিয়াতে যেতে পারেন এবং আপনার যে ইউরোপের স্বপ্নটা, যে সেনজেনের স্বপ্নটা বা আপনার লাইফ যে সেট করার যে স্বপ্নটা, সেটা কিন্তু খুব ইজি ওয়েতে আপনি পূরণ করতে পারবেন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আর যদি স্লোভেনিয়ার ট্যুরিস্ট ভিসা ফাইল প্রসেসিং, সাবমিশন সহ এই সকল ব্যাপারে কোনো ধরনের কোনো হেল্পের প্রয়োজন হয়, সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।